একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে সাংবাদিক এবং সম্পাদক নুরুল কবির হযরত শাহজালাল বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছে। তো তিনি তার ফেসবুক পোস্টে এটি উল্লেখ করেছেন যে বিগত সময়ে অর্থাৎ শেখ হাসিনার সময় এই হয়রানিটা তিনি মেনে নিয়েছেন, কিন্তু এখন কেন হবে? কিন্তু বাস্তবতা হলো আগেও হয়েছেন, এরপরেও হয়েছেন। গত 18ই নভেম্বর তিনি হয়েছেন, এটি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। তার এই ফেসবুক পোস্টটি দেখে প্রধান উপদেষ্টার নজরে পড়েছে এবং প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে সঠিক তদন্ত করার জন্য, কেন কারা এই ঘটনাটি ঘটিয়েছে। তো বেশ চমৎকার বাংলা ট্রিবিউন রিপোর্টটি করেছে সুন্দরভাবে। এখানে বলছে যে সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করা হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার এক বার্তায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দেশের কোনো সাংবাদিককে হয়রানি বরদাস্ত করবে না। বার্তায় আরও বলা হয়েছে, নুরুল কবির তার দীর্ঘ কর্মজীবনে আমাদের সবচেয়ে সম্মানিত সম্পাদকদের একজন, যুক্তির প্রধান কণ্ঠস্বর এবং সাংবাদিকতা সততার শীর্ষ চ্যাম্পিয়ন। বেশ যথেষ্ট পরিমাণ এই বক্তব্যের মধ্য দিয়ে নুরুল কবিরকে প্রধান উপদেষ্টার দপ্তর সম্মানিত করেছে। গত 18ই নভেম্বর একটি মিডিয়া সম্মেলনে দেশের বাইরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্থার শিকার হন নুরুল কবির। শনিবার অর্থাৎ গত 23শে নভেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে তিনি বলেন, 2 দশকেরও বেশি সময় ধরে বিদেশে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে হয়রানি করে আসছে। গোয়েন্দা কর্মকর্তাদের আমার পাসপোর্ট কেড়ে নেওয়া, মুদ্রিত নথিতে সব কিছু লেখা থাকা সত্ত্বেও ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ, প্রায় ঘণ্টাব্যাপী অপেক্ষা করানো, আমার গোপনীয়তা লঙ্ঘন করে পাসপোর্টের পৃষ্ঠার ছবি তোলা এবং উড়োজাহাজ উড্ডয়নের কয়েক মিনিট আগে নথিপত্র ফেরত দেওয়ার মতো হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। যদিও দেশে ফেরার সময় কোনো ঝামেলা পোহাতে হয়নি। অভিযোগে তিনি লিখেছেন, এবার 18ই নভেম্বর একটি মিডিয়া কনফারেন্সের জন্য বিদেশে যাচ্ছিলাম। আমি আশা করেছিলাম যে ঢাকা বিমানবন্দরে আমার হয়রানির দিনগুলো অন্তত কিছু সময়ের জন্য হলেও শেষ হয়েছে, কিন্তু আমার ধারণা ভুল। এবার বরং দ্বিগুণ হেনস্থার শিকার হতে হয়েছে। দেশ ছাড়ার সময় 1 ঘন্টা এবং 22শে নভেম্বর দেশে ফেরার সময় আরও 1 ঘন্টা হেনস্থার সম্মুখীন হতে হয়েছে আমাকে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দেশপ্রেমিক হওয়াটাকে সন্দেহের চোখে দেখে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা লিখেছেন লাস্ট লাইনটা, যে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো দেশপ্রেমিক হওয়াটাকে সন্দেহের চোখে দেখে। আসলেই তাই। এই যে নুরুল কবির, তিনি নিউজ পত্রিকার সম্পাদক। তিনি কি শুধু সম্পাদক হিসেবেই তার দায়িত্বটা সীমাবদ্ধ রাখেন? না, তিনি বিভিন্ন টকশোতে যান। তিনি গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ন্যায়ের শাসনের পক্ষে, সুশাসনের পক্ষে তিনি জোরালো বক্তব্য রাখেন। সেটি কখনো আওয়ামী লীগের বিপক্ষে যায়, বিএনপির বিপক্ষে যায়, সেটা তিনি কেয়ার করেন না। যেটা সত্য সেটাকে তো তিনি অবলীলায় বলেন। এবং বাস্তবতা হলো, এই ধরনের মুক্ত মনের মানুষ যারা কোনো দিকে কোনো পকেটের মধ্যে না ঢুকে, যারা সঠিক সময় উপযোগী, বাস্তব উপযোগী যারা বক্তব্য রাখেন, তারা শেষ পর্যন্ত রোষানলের শিকার হন, একবার এই পক্ষের আর একবার অন্য পক্ষের। তেমনটাই সম্ভবত ঘটেছে নুরুল কবিরের ক্ষেত্রে, অথবা নুরুল কবিরের ব্যাপারে হয়তো আরো আগে থেকে যে ইনস্ট্রাকশন দেয়া আছে সেটাই অন্ধের মতো তারা অনুসরণ করে চলেছে। এর মধ্যে যে যুগ পাল্টেছে, এইটা হয়তো ইমিগ্রেশন কর্তৃপক্ষের নজরে আসেনি। আমাদের আমলাতন্ত্র, আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, তাদের ওই এক ধাঁচ, একই খোলস, মানে শুধু রাজা যায় আসে, কিন্তু তাদের চরিত্রের পরিবর্তন হয় না। তো নুরুল কবিরকে সম্ভবত তারা চিনতে ভুল করেছে, যেটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার প্রতি যে সম্মানসূচক বক্তব্য দেওয়া হয়েছে, এটা যথেষ্ট, এবং এর একটি যথাযথ তদন্ত হোক যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।